সাভারের রানা প্লাজা ধসের 2 মাস পরও অনেকে খুঁজে পাননি প্রিয়জনের লাশ। সরকারি হিসেবে ৩২৯ জন শ্রমিকের সন্ধান পাওয়া না গেলেও জেলা প্রশাসন নাম পরিচয়হীন ৩০১ জনের লাশ দাফন করেছে। সে হিসেবে ২৮ জন শ্রমিকের কোনো হদিস মেলেনি। আর অঙ্গহানির শিকার বা গুরুতর আঘাত নিয়ে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১৭ জন। ডাক্তাররা বলছেন, দীর্ঘমেয়াদে সুচিকিৎসা নিশ্চিত করা না গেলে এসব শ্রমিককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে দাঁড়াবে। রাহাত মিনহাজের রিপোর্ট। অভিশপ্ত রানা প্লাজা যেখানে দাঁড়িয়েছিল তার চারদিকে এখনও শোকের আবহ। যদিও স্থানটিতে কমেছে মানুষের কোলাহল, খুব একটা দেখা মেলে না প্রিয় মানুষের খোঁজে আসা অভাগা স্বজনদের। তবে মাঝে মাঝে দেখা পাওয়া যায় কারো কারো, যারা এখনও খুঁজে ফিরছেন আপনজনকে। আমার ওয়াইফের মা পাওয়া যায় নাই, তার দাদি পাওয়া যায় নাই, ফুফাতো বোন, ফুফাতো ভাই, এই 4 জন বর্তমান নিখোঁজ আছে। গত 2 মাসে রানা প্লাজা ট্র্যাজেডির শোকের পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়েছে। বন্ধ হয়েছে নানামুখী আলোচনা সমালোচনাও। কিন্তু ভয়াবহ এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের শোক এতটুকুও কমেনি। যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের যন্ত্রণাও কমেনি এতটুকুও। ভয়াবহ সেই ঘটনার 2 মাস পরও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শতাধিক শ্রমিক, যাদের অনেকেই অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন। এদের মধ্যে পঙ্গু হাসপাতালে 22 জন, এনাম মেডিকেলে 15 জন, সিআরপিতে 72 জন ও রাজধানীর অন্য দুটি হাসপাতালে আরও 8 জন চিকিৎসা নিচ্ছেন। সার্জিক্যাল ডাক্তার এসে দেখে গেছে, তারা বলতেছে যে এটা এখনো শুকাতে সময় লাগবে। ডাক্তারেরা প্রত্যেকবার এসে রাউন্ড দিয়ে যাচ্ছে, দেখে যাচ্ছে, দেখার পর বলতেছে যে আমাকে হাঁটার জন্য, কিন্তু আমি এখনো বল পাচ্ছি না। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও অনেকেই এখনও দীর্ঘমেয়াদী চিকিৎসার আওতায় আছেন। বিশেষজ্ঞরা বলছেন, যারা অঙ্গ হারিয়েছেন তাদের দীর্ঘমেয়াদী সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। যে পদ্ধতিতে অ্যাঙ্কেল মোশন আছে, তারপর নি মোশন আছে, তারপর হাতের মধ্যে ফাংশনাল হাত আছে সেগুলো করলে তাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজই তারা করতে পারবে, তাদের চলাচলটা অনেক সহজ হবে। তো এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের ফাংশনাল যে পাগুলো আছে সেগুলো তাদেরকে প্রতিস্থাপন করা খুবই জরুরি। ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩২৯ জন নিখোঁজ আছেন। তবে এরই মধ্যেই নাম পরিচয়হীনভাবে দাফন করা হয়েছে ৩০১ জনকে। সে হিসেবে ২৮ জন শ্রমিকের কোনো হদিশ মিলছে না। দেশের ইতিহাসের ভয়াবহ এই ভবন ধসের ঘটনায় বেশ কয়েকটি মামলায় ভবনটির মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ও কারখানার মালিকরা কারাগারে রয়েছেন। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, সাভার।